وفي رواية قال صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة أنا أول من ينشق عنه القبر وأنا أول شافع وأول مشفع أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জামিয়া মাদানিয়া সাঈদিয়া পশ্চিমবাগ মাদ্রাসার বার্ষিক তওবা ইস্তিগফার ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় উপস্থিত উলামায়ে কেরাম, তালিবুল ইলম এবং সর্বস্তরের মুসাল্লিয়ান ইজাম, শুরুতেই কালামে পাক থেকে যে আয়াত এবং হাদিস শরীফা থেকে যে খানা হাদিস তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসের উপর নির্ভর করে আজকের আলোচনার বিষয় হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবন চরিত নিয়ে। চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলগ্ন থেকে শুরু করে রাসূলের মৃত্যু পর্যন্ত পুরা রাসূলের জীবনী তো 1 ঘন্টা 1.5 ঘন্টায় শেষ করা কখনো সম্ভব না। মাসের পর মাস, বছরের পর বছর আলোচনা করলেও রাসূলের জীবনী শেষ করা কখনো সম্ভব না। তারপরেও রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূলের জীবনের যে চম্বুকাংশ শিক্ষণীয় ঘটনাগুলো আমাদের জন্য রয়েছে, তা থেকে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা রাসূলের জীবনের প্রত্যেকটা সুন্নতের উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনা শুরুর পূর্বে প্রত্যেকটা আলোচনাতে আমি আলোচনার আগে কিছু যাকে নিয়ে আলোচনা করা হয়, যার জন্য আলোচনা করা হয়, যার রেজামন্দির জন্য মজলিস করা হয়, উনার পরিচয় সম্পর্কে কিছু বলার চেষ্টা করা। আমরা এখানে কার খুশির জন্য বসেছি? আল্লাহ। তো আল্লাহকে, ওই আল্লাহর পরিচয় কি, ওই আল্লাহর ক্ষমতা কতটুকু, ওই আল্লাহর সিফাত আওসাফ কি, আল্লাহ তাআলা নিজের গুণাগুণ কুরআন শরীফের অসংখ্য অগণিত আয়াতে নিজের প্রশংসা, নিজের গুণাগুণ, নিজের আওসাফ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন যে আল্লাহর পরিচয় হলো আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হলেন সকল রাজা বাদশাদের বাদশা। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তাআলা যার থেকে ইচ্ছা রাজত্বকে ছিনিয়ে নেন। আল্লাহ চাইলে রাজত্ব দেন, আল্লাহ চাইলে রাজত্ব ছিনিয়ে নেন। অনেক মানুষ গতকালকেও 10 তলা বিল্ডিং এর মালিক ছিল, এমনও হয় পরের দিন ভূমিকম্পে তার 10 তলা বিল্ডিং ধসে গিয়ে সে একটা রুটিরও মালিক না। অনেক মানুষ আবার গতকালকে ফকির ছিল, হতে পারে তার কোথাও কোনো জায়গা থেকে আজগুবি এমন এক কুদরতি নিয়ামত এসেছে, আজকে সে লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। তো তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দেয়, যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেয়। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইজ্জত দেয়। ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বেইজ্জত করে। ইজ্জত দেনে ওয়ালাও আল্লাহ,
बेइज्जत करने वाला अल्लाह। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়েছিলাম। রাসূল হঠাৎ আমাকে ডেকে বললেন যে ইবনে আব্বাস ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু লাক। জেনে রাখো গোটা দুনিয়ার মানুষ যদি এক হয়ে যায় তোমার কোনো উপকার করার জন্য, তোমাকে আলাদাভাবে কোনো ইজ্জত দেওয়ার জন্য, গোটা দুনিয়ার মানুষ এক হয়ে তোমাকে কোনো ইজ্জত কোনো উপকার দিতে পারবে না। যতটুকু তোমার তকদিরে লেখা আছে তার বাহিরে কিছুই তুমি পাবে না। ওয়া'লাম আন্নাল উম্মাহ লাউ ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাই। হে ইবনে আব্বাস, ও আমার উম্মত, তোমরা জেনে রাখো গোটা দুনিয়ার মানুষ যদি এক হয়ে যায় তোমার কোনো ক্ষতি করার জন্য, লাম ইয়াদুররুকা বিশাই ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু আলাইক। গোটা দুনিয়ার মানুষ মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কেবল তোমার তকদিরে যা লেখা আছে এর বাহিরে তোমাকে বেইজ্জত করার অধিকার শক্তি পৃথিবীর বুকে কারো নাই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহই যাকে ইচ্ছা ইজ্জত দেয়, আল্লাহই যাকে ইচ্ছা উপকার দেয়, আল্লাহই যাকে ইচ্ছা বেইজ্জত করে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ। আল্লাহ সব চাইতে বড় ক্ষমতাধর, আল্লাহ সব চাইতে বড় শুননেওয়ালা। আল্লাহু সামিউন বাসীর। আল্লাহ সব চাইতে বড় জাননেওয়ালা, আল্লাহ সব চাইতে বড় দেখনেওয়ালা, আল্লাহ সব চাইতে বেশি জানেন। পৃথিবীর কোথাও কি হচ্ছে সব কে জানে? আল্লাহ। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা। জমিনের মধ্যে যা প্রবেশ করে তাও আল্লাহ জানেন, জমিন থেকে যা বের হয় তাও আল্লাহ জানেন। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা। আসমান থেকে যে বৃষ্টি নাজিল হয় তাও আল্লাহ জানেন। ওয়া মা ইয়ারুজু ফিহা। আসমানে যেটা উঠে তাও আল্লাহ জানেন। আসমানে উঠে কি? হয়তো বান্দার নেক আমল, নয়তো বান্দার বদ আমল। আসমানে যদি বান্দার নেক আমল উঠে আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করবেন, আর আসমানে যদি বান্দার বদ আমল উঠে আল্লাহ তাআলা দেখে শুনে তার উপর আসমান থেকে গজব নাজিল করবেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মা ইয়ারুজু ফিহা। আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। প্রকাশ্যে যেটা বলো সেটাও আল্লাহ জানেন, গোপনে যেটা বলো সেটাও আল্লাহ জানেন। ওয়াল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। অন্তরের অন্তঃস্তরের খবরও আল্লাহ জানেন। যখন গোটা দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকে আপনিও ঘুমানোর জন্য বালিশে একা একা শুয়ে অন্তরে দ্বারা কি ফিকির করতেছেন একমাত্র সেটাও কে জানে? আল্লাহ। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। তো সব চাইতে বড় জাননেওয়ালা, সব চাইতে বড় মাননেওয়ালা, সব চাইতে বড় দেখনেওয়ালা, সব চাইতে বড় ক্ষমতাধর, সকল বাদশাদের বাদশা, মালিকুল মুলুক যুল জালালি ওয়াল ইকরাম। তিনি কে? বলেন চিল্লায় আল্লাহ। ওই আল্লাহর আলোচনা করার জন্য, ওই আল্লাহর রাজি আর খুশির জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। এই একত্রিত হওয়ার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যখন কতক মানুষ একত্রিত হয় আল্লাহ তাআলা নিয়ে আলোচনা করার জন্য, আল্লাহ তাআলার দ্বীন নিয়ে আলোচনার জন্য, যখন কতক মানুষ এভাবে একত্রিত হয় যেভাবে আজ আমরা একত্রিত হয়ে বসেছি, আল্লাহর রাসূল বলেন ইল্লা হাফাতহুমুল মালায়েকা। এই সমস্ত মানুষদের চারিপাশে আল্লাহ ফেরেশতা দিয়ে বেষ্টনী দিয়ে রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ তাদের উপর সাকিনা নামক শান্তি নাজিল করেন। এরপরে আল্লাহ বলেন যে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। রাসূল বলেন যারা এই সমস্ত মজলিসে বসে তাদের সবচেয়ে বড় ফজিলত কি জানো? যে তারা তো 7 আসমান নিচে দুনিয়ার এক কোন প্রান্তে বসে, যেমন আমরা 7 আসমান নিচে সিলেট শহরের একটা প্রান্তে কুচাইয়ে বসে আমরা আল্লাহ তাআলার আলোচনা করতেছি। এই গ্রামের এক কোণে বসে আমাদের আলোচনাকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন যে রাসূল বলেন যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ তাআলা 7 আসমানের উপরে আরশে আজিমে তার কাছের ফেরেশতাদের সাথে আমাদের নাম নিয়ে গর্ব করতে থাকেন।
এবং আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামা। যখন এমন বরকতময় মজলিস হয় তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, যাও ঘোষণা দাও আমার বান্দাদের মাঝে যে আন কুমু মাগফুরাল লাকুম, যে তোমরা এই মজলিস থেকে উঠে যাও এমন অবস্থায় আমি আল্লাহ তোমার পুরা জিন্দেগীর সগীরা গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তুমি এই মজলিসে বসার কারণে আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করি এমন না, আমি আল্লাহ এত বেশি রাজি আর খুশি হয়েছি তোমার গুনাহ মাফ করে তোমার গোটা জিন্দেগীর গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। এত দামি মজলিসে আল্লাহ তাআলা না চাইতে আমাকে আপনাকে এই মাদ্রাসার উসিলায় বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবার আসি আমাদের মূল আলোচনার বিষয়ে বলেছিলাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জীবনী সম্পর্কে। রাসূলের জন্মকাল কেমন ছিল, রাসূলের শৈশবকাল কেমন ছিল, রাসূলের কৈশোরকাল কেমন ছিল, রাসূলের নবুয়তের জামানা কেমন ছিল, রাসূলের শ্রেষ্ঠত্ব মক্কায় কেমন ছিল, রাসূলের ইন্তেকাল কেমন ছিল, তার সার কথা সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার আপনার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকেই আল্লাহ তাআলা পৃথিবীর বুকে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটানো শুরু করে দিলেন। আল্লাহ তাআলা এই উম্মতকে, এই বান্দাদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিতে চাইলেন যে পৃথিবীতে নতুন কিছুর আগমন ঘটতেছে, নতুন মেহমানের আগমন হচ্ছে। আল্লাহ তাআলা এই ঘোষণার জন্য আমার রাসূলের জন্মের আগের রাতেই বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটানো শুরু করে দিলেন। ইতিহাসের সবচাইতে গ্রহণযোগ্য কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার ৩য় খণ্ডের ৩৯৫ নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের রাতের অবস্থা ইবনে কাসির বর্ণনা করেন যে লাম্মা কানাতিল লাইলাতুল্লাতী উলিদা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরতাজাসা ঈওয়ানু কিসরা ওয়া সাকাতাত মিনহু 14 শুফরা ওয়া খামাদাত নারু ফারিস ওয়া লাম তুখমাদ ক্বাবলা ذلك بألف عام وساغت بحيرة ساوا। ইবনে কাসির বলেন যে যেই রাত্রিতে, যেই দিন রাসূলের জন্ম হবে ওই দিনের আগের রাত্রিতে ইরতাজাসা ঈওয়ানু কিসরা, তৎকালীন সময়ের সবচাইতে শক্তিধর রাজ্যের মধ্যে একটা ছিল পারস্য। বর্তমান সময়ের সবচাইতে শক্তিধর ক্ষমতাধর রাজ্য যেমন আমেরিকা, তৎকালীন সময়ের সবচাইতে শক্তিধর রাজ্য কি ছিল? পারস্য। তো আল্লাহ ইবনে কাসির বর্ণনা করেন রাসূলের জন্মের আগের রাত্রিতে ইরতাজাসা ঈওয়ানু কিসরা, পারস্যের রাজার রাজপ্রাসাদে কম্পন শুরু হয়ে গেল। ওয়া সাকাতাত মিনহু 14 শুফরা, পারস্যের মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি করা হতো, আল্লাহ তাআলার সাথে শিরিক করা হতো। পারস্যের রাজপ্রাসাদের মধ্যে আল্লাহর সাথে শিরিক নাফরমানির কাজ চলতো। যার দরুন কি হলো, রাসূলের জন্মের আগের রাত্রে পারস্যের রাজপ্রাসাদে 14টি গম্বুজ ছিল, 14টি গম্বুজ মাটির সাথে তছনছ হয়ে গেল। وخمدت نار فارس ولم تخمد قبل ذلك بألف عام, পারস্যের মধ্যে একটা আগুন ছিল, যেই আগুন 1000 বছর ধরে প্রজ্বলিত, যেই আগুন নিভানো যায় না। 1000 বছর ধরে ওই আগুনের পূজা, অগ্নি পূজারীরা 1000 বছর ধরে ওই আগুনের পূজা করতেছে। আমার রাসূলের যেই দিন জন্ম হবে ওই দিনের আগের রাত্রিতে দেখা গেল 1000 বছর ধরে যেই আগুন জ্বলে ওই আগুন নিমিষেই হঠাৎ নিভে গেল। পারস্যের রাজা তো চিন্তায় পড়ে গেল, পেরেশান হয়ে গেল। হায়, একই অবস্থা, এ সমস্ত ঘটনা কেন ঘটে? সে তার মন্ত্রী পরিষদের সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে বৈঠক সভা ডাকলো। সভা ডেকে জিজ্ঞাসা করলো এই সমস্ত ঘটনা ঘটার কারণ কি। তৎকালীন সময়ের একজন ধর্মযাজক ছিলেন যার নাম ছিল মুবিজান। কি নাম ছিল? মুবিজান, ধর্মযাজক, যিনি বিভিন্ন কিছুর ব্যাখ্যা করতে পারতেন। তো বাদশাহ ওই ধর্মযাজক মুবিজান
মিজানকে ডেকে বলল যে কি জন্য আজকে এমন অলৌকিক ঘটনাগুলা ঘটতেছে, কি জন্য আজকে পারস্যের রাজপ্রাসাদ কম্পন শুরু হলো, কি জন্য আজকে পারস্যের গম্বুজগুলা ভেঙে পড়লো। তো মিজান বলল আজকে আমার মনে হচ্ছে আরবের কোন এক উপকণ্ঠে নতুন কিছুর আগমন ঘটতেছে, যার কারণে আজকে এমন কিছু ঘটতেছে। বাস্তবতই আরবের উপকণ্ঠে সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে। আল্লাহ রাসূলের আগমনের আগের রাত্রিতেই উম্মতকে জানিয়ে দিলেন এমন এক রাসূলের আগমন ঘটতেছে, যেই পারস্যে তোমরা আল্লাহর নাফরমানি করতেছো, যেই পারস্যে তোমরা অগ্নির পূজা করতেছো, ওই পারস্যের সব অগ্নি পূজা আর নাফরমানি বন্ধ হয়ে ওই পারস্যে কালিমার পতাকা উড়ানোর জন্য একজন রাসূল আমি পাঠিয়ে দিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ছিল রাসূলের জন্মের আগের রাত্রির ঘটনা। রাসূলের যখন জন্মকালীন মা একজন বাচ্চাকে যখন গর্ভে ধারণ করে কত কষ্ট হয়, আমরা যারা মুঠামুঠি জানি মায়ের কেমন কষ্ট হয়। কিন্তু মা আমেনা নিজে বর্ণনা করতেছেন যে উনি যখন মুহাম্মদকে উনার পেটে গর্ভ ধারণ করেছেন উনার অবস্থা কেমন ছিল। قالت آمنة بنت وهب لما علقت به تعني رسول الله صلى الله عليه وسلم فما وجدت له مشقة حتى وضعته فلما فصل مني خرج معه نور أضاء له ما بين المشرق والمغرب ثم وقع إلى الأرض معتمدا على يديه وأخذ قبضة من التراب ورفع رأسه إلى السماء ما آمنا বলেন যে আমি যখন মুহাম্মদকে আমার পেটে গর্ভ ধারণ করি ফামা ওয়াজাদতু লাহু মাশাক্কা, আমি 9 থেকে 10 মাসের ভিতরে কোনদিন গর্ভ ধারণের কোনো কষ্ট অনুভব করি নাই। সুবহানাল্লাহ। হাত্তা ওয়াদাতুহু, মা আমেনা বলেন এমনকি যখন আমি আমার বাচ্চা মুহাম্মদকে প্রসব করি, প্রসবকালীন মায়েদের যে কষ্ট হয় খোদার কসম আমি ওই কষ্ট অনুভব করি নাই। ফালাম্মা ফাসালা মিন্নি, যখন মুহাম্মদ আমার পেট থেকে পৃথক হয়ে দুনিয়াতে আসে, খারাজা মাআহু নূর, আমি দেখলাম আমার ছেলের সাথে এমন একটা নূর, এমন একটা আলো বের হচ্ছে, আদাআ লাহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আমার ছেলের সাথে একটা নূর যেন বের হচ্ছে, ওই নূর দ্বারা পুরা পৃথিবী চমকাইতে আছে। সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা আমার রাসূলের জন্মকালীন অবস্থা বলতেছেন, আমাদের বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তখন কান্নাকাটি শুরু করে দেয়, তখন না জানি কি অবস্থা শুরু করে দেয়। আপনার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে আমার রাসূলের যখন জন্ম হয় মা আমেনা বর্ণনা করেন সুম্মা ওয়াকাআ ইলাল আরদ, রাসূল যখন পৃথিবীতে আসেন মুআতামিদান আলা ইয়াদাই, রাসূল দুই হাতের উপর ভর করে এভাবে জন্মগ্রহণ করেন। আমরা ভর করি না, রাসূল দুই হাতের উপর ভর করে এভাবে জন্মগ্রহণ করেন। ওয়াখাযা কাবদাতাম মিনাত তুরাব, এক মুষ্টি মাটি রাসূল যেন হাতে নিতে চাইলেন। ওয়ারাফা রাসাহু ইলাস সামা, রাসূলের মাথাটা আকাশের দিকে তুলে আকাশের দিকে তাকালেন। ওই ছোট্ট বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করতেছেন দুই হাত মাটির উপর ভর করে, এক মুষ্টি মাটি যেন হাতে নিয়ে আকাশের দিকে তাকাইতেছেন। মুহাদ্দিসিন কেরাম এই ব্যাখ্যা করতেছেন যে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সাথে সাথে এক মুষ্টি মাটি হাতে নিয়ে আল্লাহর দিকে তাকায় যেন বলতেছেন, ও রব্বুল আরশিল আজিম, চলে এসেছি পৃথিবীতে, এই আপনার জমিনে আপনার দ্বীন আমি কায়েম করেই যাব ইনশাআল্লাহ। এটা ছিল রাসূলের জন্মের অবস্থা। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেই গোত্রে যেই বংশ হয়েছে, ওই গোত্র ওই বংশ পৃথিবীর বুকে সবচাইতে দামি গোত্র, সবচাইতে দামি বংশ ছিল। عائشة رضي الله تعالى عنها بلن عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم قال جبريل عليه الصلاة والسلام قلبت مشارق الأرض ومغاربها فلم أجد رجلا أفضل من محمد صلى الله عليه وسلم ولم أر بيتا أفضل من بيت بني هاشم। عائشة رضي الله عنها بلن رسول الله إرشاد فرمان জিবরিল আলাইহিস সালাম খুদ স্বয়ং নিজে বলতেছেন যে কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি জিবরিল পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পুরা
পৃথিবী আমি জিবরিল সফর করেছি, ফালাম আজিদ রাজুলা আফদালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরা পৃথিবীতে মুহাম্মদ থেকে শ্রেষ্ঠ কোনো মানুষ আমি পৃথিবীর বুকে খুঁজে পাই নাই। ওয়ালাম আরা বাইতা আফদালা মিন বাইতি বনি হাশিম, এবং পুরা পৃথিবীর মধ্যে রাসূল কুরাইশের যে বংশে এসেছিলেন, কুরাইশ গোত্রের বনু হাশিম বংশে, জিবরিল বলেন বনু হাশিমের থেকে উচ্চ বংশ পুরা পৃথিবীর বুকে আমি কখনো খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। রাসূলের বংশ এত দামি ছিল, রাসূলের বংশ এত মর্যাদাবান ছিল যে আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল রাসূলের বংশ দ্বারা 1400 বছর আগেও একেবারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে শুরু করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হেফাজত রেখেছেন। 1400 বছর পরেও আজও রাসূলের বংশ দ্বারা মুহাম্মদ থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত হেফাজত আছে। সুবহানাল্লাহ। আজকে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আমার বংশ দ্বারা বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম, 3 সিঁড়ি 4 সিঁড়ি উপরে, আর বলা যায় না। পৃথিবীর বুকে কে এমন নবী আছে, পৃথিবীর বুকে কে এমন মহামানব আছে, যেই মহামানব বা যেই নবী বা যেই অলির একেবারে পৃথিবীর প্রথম পুরুষ আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশ দ্বারা মজবুত আছে? না, কারণ এই পৃথিবীর বুকে একমাত্র কিয়ামত পর্যন্ত এক মহামানব, এক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বংশ দ্বারা একেবারে উনার থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ হেফাজত রেখেছেন। محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم ابن عبد مناف ابن قصي ابن كلاب ابن مرة ابن كعب ابن لوي ابن غالب ابن فهر ابن مالك ابن النضر ابن كنانة ابن خزيمة ابن مدركة ابن إلياس ابن مزر ابن نزار ابن معد ابن عدنان، فمع الاختلاف من ولد إسماعيل ابن إبراهيم عليه الصلاة والسلام ابن آزر ابن آزر ابن ناحور ابن ساروغ ابن راعو ابن فالخ ابن شالخ ابن أرفخشد ابن سام ابن نوح عليه الصلاة والسلام ابن لامك ابن متشالخ ابن إدريس عليه الصلاة والسلام ابن يارد ابن مهلايل ابن قينان ابن آنوش ابن شيش ابن سيدنا أبينا آدم عليه الصلاة والسلام। তো আমার রাসূলের বংশ দ্বারা 1400 বছর আগেও আল্লাহ তাআলা হেফাজত রেখেছেন, 1400 বছর পরেও এখনো হেফাজত আছে। আর রাসূল পৃথিবীর এত দামি বংশের মানুষ যে কিয়ামত তক রাসূলের বংশ দ্বারা হেফাজত থাকবেই থাকবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে চলে আসলেন। রাসূলের নাম কি রাখা হবে? মা আমেনা নিজেই বলেন যে আমি যখন আমার ছেলেকে পেটের মধ্যে গর্ভে ধারণ করি, তখন একদিন আমি স্বপ্নে দেখলাম যে আমাকে কে একজন এসে যেন বলতেছে যে ইন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ ওয়া ইযা ওয়াকাআ ইলাল আরদি ফাকুলি আল্লাহুম্মা ইন্নী উঈদুহু বিল ওয়াহিদ মিন শাররি কুল্লি হাসিদ সুম্মা সাম্মিহি মুহাম্মাদা। মা আমেনা বলতেছেন আমি যখন আমার ছেলেকে পেটে গর্ভধারণ করি, আমি স্বপ্নে দেখলাম একদিন হঠাৎ একজন লোক এসে বলল ইন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, ও আমেনা তুমি পৃথিবীর বুকের সবচাইতে বড় সরদারকে তোমার পেটে নিয়ে ঘুরতেছো। সুবহানাল্লাহ। ওয়া ইযা ওয়াকাআ ইলাল আরদ, তোমার পেটের এই সরদার যখন পৃথিবীর বুকে আসবে তখন তুমি এই দোয়া পড়ো। এখানে একটা দোয়া শিক্ষা আছে যে নবজাতক বাচ্চা জন্মের পরে কি দোয়া পড়া মা আমেনাকে স্বপ্নের মধ্যে শিখায়া দেওয়া হইতেছে। তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী উঈদুহু বিল ওয়াহিদ মিন শাররি কুল্লি হাসিদ সুম্মা সাম্মিহি মুহাম্মাদা। অতঃপর তুমি তোমার এই ছেলের নাম রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ অর্থ কি? প্রশংসিত। মুহাম্মদ অর্থ কি? প্রশংসিত। সবচাইতে বেশি প্রশংসিত, সবচাইতে বেশি সুন্দর জীবনী যার জিন্দেগির পুরাটা পৃথিবীর বুকে সবচাইতে সুন্দর, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে প্রশংসিত, তিনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সহজ ভাষায় মুহাম্মদ নামের অর্থ কি জানলাম? সবচাইতে বেশি প্রশংসিত, সবচাইতে বেশি সুন্দর। এবার আমি আপনাদেরকে বলি আমার রাসূলের মাথার চুল মুবারক
মুবারক থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত পুরাটাই ছিল সবচাইতে বেশি প্রশংসিত। আমার রাসূলের জন্মলগ্ন থেকে শুরু করে রাসূলের মৃত্যুকাল পর্যন্ত পুরাটা ছিল সবচাইতে বেশি প্রশংসিত। আপনি আমার রাসূলের চুল মুবারকের দিকে তাকান, পৃথিবীর বুকের সবচাইতে বেশি সুন্দর চুল ছিল আমার রাসূলের। সুতরাং রাসূলের চুল হলো মুহাম্মদ। আপনি যদি আমার রাসূলের চক্ষু মুবারকের দিকে তাকান, পৃথিবীর বুকে সবচাইতে বেশি সুন্দর চোখ ছিল মুহাম্মদ। আপনি যদি আমার রাসূলের মায়াভরা চেহারার দিকে তাকান, পৃথিবীর বুকে সবচাইতে বেশি সুন্দর চেহারা ছিল মুহাম্মদ। আপনি যদি আমার রাসূলের জিহ্বার লালার দিকে তাকান, যেই লালা দ্বারা অনেক রোগীরাও শিফা পেয়ে যেত, পৃথিবীর সবচাইতে দামি লালা ছিল মুহাম্মদ। আপনি যদি আমার রাসূলের ঘামের দিকে তাকান, যেই ঘাম থেকে মিশকে আম্বরের থেকেও বেশি মজার ঘ্রাণ বের হইতো, সুবহানাল্লাহ, রাসূলের ঘামও ছিল মুহাম্মদ। আপনি যদি আমার রাসূলের দেহ মুবারকের দিকে তাকান, পৃথিবীর সবচাইতে সুঠাম দেহের অধিকারী ছিলেন আমার রাসূলের দেহ মুহাম্মদ। আপনি যদি আমার রাসূলের হাতের দিকে পায়ের দিকে তাকান, পৃথিবীর সবচাইতে বেশি সুন্দর হাত ও পা ছিল মুহাম্মদ। আপনি যদি আমার রাসূলের জন্মকালের দিকে তাকান, একটু আগে বর্ণনা করেছি রাসূলের জন্মকাল ছিল পৃথিবীর বুকে সবচাইতে বেশি প্রশংসিত মুহাম্মদ। আপনি যদি আমার রাসূলের শৈশবকালের দিকে তাকান, রাসূলের শৈশবকাল পৃথিবীর বুকে সবচাইতে বেশি ছিল সুন্দর মুহাম্মদ। আপনি যদি আমার রাসূলের যৌবনকালের দিকে তাকান, পুরা যৌবনকাল পুরা মক্কাবাসী এক নামে আমিন আর বিশ্বস্ত বলে ডাকতো, পুরা যৌবনকাল ছিল সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মুহাম্মদ। আপনি যদি আমার রাসূলের ব্যক্তিগত জীবন ব্যবস্থার দিকে তাকান, রাসূলের ব্যক্তিগত জীবন পৃথিবীর বুকে সবচাইতে বেশি সুন্দর ছিল মুহাম্মদ। আপনি যদি আমার রাসূলের সমাজ ব্যবস্থার দিকে তাকান, রাসূলের সমাজ ব্যবস্থা পৃথিবীর বুকে সবচাইতে বেশি সুন্দর ছিল মুহাম্মদ। আপনি যদি আমার রাসূলের রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকান, রাসূলের রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর বুকে সবচাইতে বেশি সুন্দর ছিল মুহাম্মদ। আপনি যদি আমার রাসূলের ইন্তেকালের দিকে তাকান, যেই রাসূলের ইন্তেকালের সময় স্বয়ং আল্লাহ ফেরেশতার মাধ্যমে অনুমতি নিতে চাইতেছেন যে রাসূল আপনার মৌতের ইজাজত আছে কিনা, তো রাসূলের মৌত পৃথিবীর বুকে সবচাইতে বেশি প্রশংসিত ছিল মুহাম্মদ। এমনকি আমার আপনার রাসূলকে মৌতের পরে যেই জায়গায় রাসূলের কবর দেওয়া হয়েছে, যেই জায়গা এত বেশি প্রশংসিত যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাসূল যেই জায়গায় শুয়ে আছেন ওই জায়গা সাধারণ কোনো জায়গা না, ওই জায়গা হলো জান্নাতের টুকরা। সুতরাং ওই জায়গাটাও মুহাম্মদ। তো রাসূলের একেবারে মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত ছিল মুহাম্মদ। রাসূলের জন্ম থেকে শুরু করে মৃত্যুর শেষ পর্যন্ত এখনো আছেন মুহাম্মদ। এজন্য আমার আপনার রাসূলের নাম সবচাইতে বেশি প্রশংসিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন রাখা হয়ে গেল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। রাসূল ধীরে ধীরে রাসূলের কাছে দাওয়াতের নবুয়তের সূচনা শুরু হয়ে গেল। বলছিলাম রাসূলের নবুয়ত কাল সংক্ষেপে আলোচনা করব, হাদিস অনেক দীর্ঘ, আলোচনা করা সম্ভব না। পরবর্তী হুজুর চলে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কাল, রাসূলের সফর কাল, রাসূলের শ্রেষ্ঠত্ব কালের কথা বর্ণনা করতে গেলে কখনো সম্ভব হবে না। রাসূলের শ্রেষ্ঠত্ব থেকে দুই একটা শ্রেষ্ঠত্ব আপনাদের সামনে বলি, কেমন রাসূল শ্রেষ্ঠ ছিলেন। অন্যান্য সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে সমস্ত জিনিস চেয়ে চেয়ে পাইতেন, আমার রাসূল না চাইতেই আল্লাহ তাআলা রাসূলকে তা দিয়ে দিতেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, হে আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাকে ধ্বংস করবেন না, কিয়ামতের দিন আপনি আমাকে লাঞ্ছিত অপদস্থ করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন। আর আল্লাহ আমার আপনার রাসূলকে বলতেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইব্রাহিম নবী যেটা দোয়া করে পেয়েছেন তুমি দোয়া করা লাগবে না, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ইয়াওমা লা ইউখজিল্লাহু
ইল্লাহুন নবী, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে কখনো লাঞ্ছিত অপদস্থ করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চাইলেন, আরজ করলেন রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওই পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারে তুমি আমাকে দেখতে পারবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যেটা চেয়েও পুরোপুরি পাইলেন না, আর আল্লাহ আমার আপনার নবীকে বলতেছেন যে হে আমার নবী, আপনার আমাকে দেখার জন্য চাওয়া লাগবে না, আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমি আল্লাহ আপনাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলাম, আবার মসজিদে আকসা থেকে ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আবার মসজিদে আকসা থেকে শাহী মেহমানদারিতে আমি আল্লাহ আপনাকে শাহী আসমানের আরশে আজিমের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে রব্বি ইশরাহ লি সাদরি, ও আল্লাহ আপনি আমার শরহে সদর করে দিন, আপনি আমার বক্ষকে নবুয়তের জন্য প্রস্তুত করে দিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বললেন, হে নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা দোয়া করে পেয়েছেন আপনার দোয়া করা লাগবে না, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আলাম নাশরাহ লাকা সাদরাকা, আমি কি আপনার বক্ষকে শরহে সদর করে দেই নাই? আমি আল্লাহ আপনি দোয়া না করতেই বারে 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 আপনার বক্ষকে নবুয়তের জন্য প্রস্তুত করে দিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাকা, আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত করে দিলাম। কতটুকু সমুন্নত? ইদা যুকিরতু যুকিরতা মাই, যখনই আমার নাম পৃথিবীর কোথাও আলোচনা করা হবে সাথে সাথে আপনার নাম আলোচনা করা হবে। কিভাবে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যিকরু রাসূলিল্লাহ মা যিকরিল্লাহ ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াল জুমআতি ওয়াত তাশাহুদি, আল্লাহর সাথে রাসূলের নাম পৃথিবীতে যতবার আযানের মধ্যে উচ্চারিত হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ততবার উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি নামাজে আত-তাহিয়াতুতে বসেছেন, আপনি আত-তাহিয়াতুর শেষে পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, সাথে সাথে কি পড়তে হবে? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাকা, আপনার আলোচনা এত বেশি সমুন্নত করেছি, পৃথিবীর বুকে যতবার আমি আল্লাহর নাম উচ্চারিত হবে ততবার উচ্চারণ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার রাসূল পৃথিবীতে যেমন শ্রেষ্ঠ ছিলেন আখিরাতে তেমনই শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? আল্লাহর রাসূল নিজেই হাদিসের মধ্যে বলতেছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার সামনে আসব, ফাআস্তাফতাহু, আমি বলবো জান্নাতের দরজা খুলে দাও, ফায়াকুলুল খাজিনু মান আনতা ফায়াকুলু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা বলবে আপনি কে? আমি বলবো আমি মুহাম্মদ। এরপরে জান্নাতের ফেরেশতা বলবে বিকা উমিরতা লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি এমন শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আপনি নবী জান্নাতে ঢোকার আগে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো আমার রাসূলই কি শুধু শ্রেষ্ঠ না, আমার রাসূল যেমন শ্রেষ্ঠ রাসূলের উম্মত সর্বশ্রেষ্ঠ। আমার শেষ কথা, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন ইন্নাল জান্নাতা قد حرمت على الأنبياء حتى أدخلها وإن الجنة قد حرمت على الأمم حتى تدخلها أمتي। রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের দরজায় যাইব না ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো রাসূল বলেন আমি যেমন সর্বশ্রেষ্ঠ আমার উম্মত কিয়ামতের ময়দানে এত বেশি সর্বশ্রেষ্ঠ। ওয়া ইন্নাল জান্নাতা قد حرمت على الامم حتى تدخلها উম্মতি, আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো
ওই যেই শ্রেষ্ঠ রাসূলের শ্রেষ্ঠ উম্মত আমরা, ওই রাসূলের সুন্নত গোটা জিন্দেগির সুন্নত মানার জন্য আমরা তৈরি আছি না ইনশাআল্লাহ? রাসূলের জিন্দেগির শেষ নসিহত কি ছিল? আন আলী রাদিয়াল্লাহু আনহু قال كان آخر كلام رسول الله الصلاة 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 اتقوا الله فيما ملكت أيمانكم. আল্লাহর রাসূলের জিন্দেগির শেষ নসিহত ছিল, উম্মত তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। তোমার নামাজ যদি সঠিক হয় তাহলে তুমি সফল, আর তোমার নামাজ যদি সঠিক না থাকে তাহলে তোমার গোটা জিন্দেগি বরবাদ। তো রাসূলের যেই শ্রেষ্ঠ রাসূলের জন্য পৃথিবীর বুকে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পাইলাম, যেই শ্রেষ্ঠ রাসূলের জন্য আখিরাতের বুকে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবো, ওই রাসূলের শেষ নসিহত আমরা সবাই পালন করতে পারবো না? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মওত পর্যন্ত আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে নামাজি হিসাবে, আমাদের বংশ পরম্পরাকে রাসূলের প্রত্যেকটা সুন্নাত আমল করে নেওয়ালা হিসাবে কবুল করো। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।